আসসালামু আলাইকুম। আপনার কম্পিউটার অনেক স্লো, আপনি কাজ করতে পারতেছেন না। কোনো কিছু ওপেন করতে গেলে অনেক সময় লাগতেছে। একবার অন অফ করছেন তো অন করতে গেলে অনেক সময় লাগতেছে। তো এই ঝামেলাগুলো আপনি কিভাবে এড়াবেন? সো কয়েকটা টিপসের মাধ্যমে আপনি এগুলো এড়াতে পারবেন। সো এটা কিভাবে করবেন চলুন আমি দেখাই। ১ম যে কাজটা করবেন আপনি রানে যাবেন। তো রানটা আমি টাস্কবারে নিয়ে রাখছি, সেটা যদি না থাকে আপনার তাহলে এইখানে যাবেন, যেয়ে রান টাইপ করবেন। টাইপ করার পরে রানে প্রেস করবেন। করার পরে দেখেন যে এমএস কনফিগে প্রেস এমএস কনফিগ। তো এমএস কনফিগ দেন ওকে বাটনে প্রেস করবেন। এখানে আপনি দেখেন যে জেনারেল বুট সার্ভিস স্টার্টআপ টুলস, এখানে আপনি বোটে যাবেন, যাওয়ার পরে অ্যাডভান্স অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন যে এখানে যদি আপনার টিকমার্কটা দেওয়া না থাকে আপনি দিয়ে নেবেন। দেওয়ার পরে এখানে সর্বোচ্চটা সিলেক্ট করে দেবেন, দেন ওকে বাটন প্রেস করবেন, অ্যাপ্লাই অ্যান্ড দেন ওকে। এখন যে কাজটা করবেন সেকেন্ড অপশন, সেটা হচ্ছে আপনি আবারও এখানে যাবেন, যাওয়ার পরে পাওয়ার প্রেস করবেন। পাওয়ার টাইপ করলে দেখেন যে পাওয়ার অ্যান্ড স্লিপ সেটিংয়ে আসতেছে। এখানে অ্যাডিশনাল পাওয়ার সেটিংয়ে আসবেন, এইখানে চেঞ্জ পাওয়ার সেটিংয়ে যাবেন। যাওয়ার পরে এখানে আপনি চেঞ্জ অ্যাডভান্স পাওয়ার সেটিংয়ে যাবেন। যাওয়ার পরে এখানে দেখেন যে এখানে ব্যালেন্স হাই পারফরমেন্স, তো আমি হাই পারফরমেন্সটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেন দেখবেন যে প্রসেসর পাওয়ার ম্যানেজমেন্ট, এখানে প্রসেসর পাওয়ার ম্যানেজমেন্টে যাবেন। এখানে যদি জিরো না থাকে আপনি জিরো দিয়ে দেবেন। তারপর সিস্টেম কুলিং পলিসি এখানে অ্যাক্টিভ থাকবে, ম্যাক্সিমাম প্রসেসর স্টার্ট এখানে 100 থাকবে। দেন আপনি ওকে বাটনে প্রেস করবেন। দেন আমি ক্লোজ করে দিচ্ছি। তারপরে আপনি যে কাজটা করবেন, টাস্ক বারে চলে যাবেন। চলে যাওয়ার পরে টাস্ক ম্যানেজারে চলে যাবেন। চলে যাওয়ার পরে এখানে অনেকগুলো অপশন দেখবেন, আপনি স্টার্টআপে চলে যাবেন। স্টার্টআপে চলে যাওয়ার পরে এখানে দেখেন যে আপনি যে কম্পিউটার অন করতে যেয়ে অনেক দেরি হয়। তার কারণ হচ্ছে কম্পিউটার অনের সাথে সাথে অনেকগুলো সফটওয়্যারও অন হচ্ছে। এই যে যেমন ক্যাপচার স্ক্রিনশট অন হচ্ছে, আমি এখানে ডিজেবল করে দিলাম। তারপরে গুগল ক্রোম এখানে আমি ডিজেবল করে দিলাম। তারপরে গ্রামারলি এখানে ডিজেবল করা আছে, ইমো ডিজেবল করা আছে, আমি এটাকে ডিজেবল করে দিলাম মাইক্রোসফট এজকে। তারপরে মাইক্রোসফট ওয়ান ড্রাইভকে আমি ডিজেবল করে দিলাম। তারপরে এখানে মাইক্রোসফট টিম ক্লাসিক এখানে ডিজেবল করে দিলাম। এই জিনিসগুলো আপনি সব ডিজেবল করে দেবেন, যেগুলো আপনার কম্পিউটার অনের সাথে লাগবে না, এরকমগুলো আপনি ডিজেবল করে দেবেন। দেন আপনি যে কাজটা করবেন, এখানে যাবেন, যে আপনি কম্পিউটারটাকে একবার রিস্টার্ট দেবেন। দেন দেখবেন যে আপনার কম্পিউটারটা কয়েক গুণ স্পিড আপ হয়ে গেছে।